প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। বিষয় এখানে তোমাদের দেখতে পাচ্ছ নগরায়নের প্রভাব ও স্থায়ী সমাধানের উপায়। এটাই তোমাদের সামার প্রজেক্ট করতে দিয়েছে। তো তোমরা কিভাবে এটা তৈরি করবে, তো আজকের এই প্রসঙ্গে আলোচনা করব। তোমাদের গ্রীষ্মকালীন অবকাশ করতে দিয়েছে সামার প্রজেক্ট। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে। তোমরা অ্যাট ফার্স্ট তোমাদের খাতার কভার পেজ বানাবে, তারপরে ফ্রন্ট পেজ বানাবে, যা যা বানাবে, সূচিপত্র বানাবে আর কি। তো এগুলো করে নেবে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট হচ্ছে তোমরা কি লিখবে মূল পেজে। দেখো এখান থেকে তোমাদের লেখা আরম্ভ হবে। A4 শিট পেজ নেবে। A4 শিট মানে জেরক্স পেজের কথা বলছি, ঠিক আছে। জেরক্স পেজ নিলে ওখানে তোমরা হেডিং করবে নগরায়ন বনাম পরিবেশ, এটাই হেডিং করবে। টেকসই বিকাশের পথে পশ্চিমবঙ্গ, এটাই হেডিং করবে, ঠিক আছে। তারপরে তার নিচে ইন্ট্রোডাকশান বা ভূমিকা লিখবে এই প্রসঙ্গে, ছোট করে একটু পয়েন্ট করবে এবং এটা দেবে চিহ্নটা। তারপরে নিচ থেকে এটা লিখবে প্রথম পেজে A4 শিটটা যেটা নেবে আর কি বললাম। বর্তমান যুগে নগরায়ন উন্নয়নের চিহ্ন হলেও এটি আমাদের প্রাকৃতিক পরিবেশের ওপর গভীর প্রভাব ফেলেছে। পশ্চিমবঙ্গে শহর ও শহরতলির ক্রমবর্ধমান বিস্তার পরিবেশগত চ্যালেঞ্জ তৈরি করেছে। তারপরে দেখো নেক্সট পরবর্তী নতুন একটি পেজ নাও। ওই পেজে লিখো নগরায়নের প্রভাব সমূহ, এটাও হেডিং করবে। তারপরে লিখবে নিচ থেকে বন উজাড়, এটা পয়েন্ট, ঠিক আছে। শহর বানাতে গাছ কেটে ফেলা হচ্ছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট জলাশয় নষ্ট, কি লিখবে জলধারণ ক্ষমতা কমেছে বা কমে যাচ্ছে, ফলে বন্যার ঝুঁকি হচ্ছে। তারপরে পয়েন্ট দূষণ, যানবাহন ও কলকারখানার কারণে দূষণের মাত্রা বাড়ছে। জীববৈচিত্র্য হ্রাস, পশু পাখির আবাসস্থল ধ্বংস হচ্ছে। পশ্চিমবঙ্গে উদাহরণ, পরবর্তী নতুন একটি পেজ নাও। নতুন একটি পেজে এটা হেডিং করো পশ্চিমবঙ্গের উদাহরণ। পরে নিচ থেকে লিখো দুর্গাপুর ও হাওড়া, কি লিখবে এই প্রসঙ্গে, এটা পয়েন্ট আর কি। শিল্পাঞ্চলের কারণে বায়ু ও জলদূষণ বৃদ্ধি পাচ্ছে। রাজহাট নিউটাউন, দ্রুত নগরায়নের কারণে প্রাকৃতিক জলাভূমি কমে যাওয়া। স্থায়ী সমাধানের উপায়, সাস্টেনেবল সলিউশন, সবুজ নগর পরিকল্পনা, গ্রিন আরবান প্ল্যানিং, পরিবেশ বান্ধব নির্মাণ, বিকল্প শক্তির ব্যবহার, এগুলো পয়েন্ট। আচ্ছা, এগুলো পয়েন্ট আর কি। এই যে স্থায়ী সমাধানের উপায়, এটা অন্য একটা পেজে করবে, হেডিং করবে। তারপরে এইগুলো লিখবে পয়েন্ট আকারে সাজিয়ে। সবুজ নগর পরিকল্পনা, পরিবেশ বান্ধব নির্মাণ, বিকল্প ভিত্তিক ব্যবহার, এটাও পয়েন্ট। এর পরিপ্রেক্ষিতে লিখবে সৌর ও বায়ু শক্তির ব্যবহার, জল সংরক্ষণ ও পুনর্ব্যবহার, নিকাশি জল পরিশোধন, জৈব বজ্র ব্যবস্থাপনা, এগুলো পয়েন্ট। তার পরিপ্রেক্ষিতে লিখবে কম্পোস্টিং ও রাইজিং। এরপরে নতুন একটি পেজ নাও, ওখানে উপসংহার লিখো বা কনক্লুশন লিখো। নগরায়ন বন্ধ করা যাবে না, কমা দিয়ে লিখবে কিন্তু আমরা যেন টেকসই উন্নয়ন সাস্টেনেবল ডেভেলপমেন্টের পথে এগোই। পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন সম্ভব, আমাদের সচেতনতা উদ্যোগী এর চাবিকাঠি, ঠিক আছে। এইটাই লিখবে তোমরা, প্রজেক্ট এটাই তৈরি করবে। এখানে তোমাদের কিছু টিপস দিচ্ছি। প্রতিটি প্রজেক্টে ছবি ব্যবহার করো, যেমন গাছ কাটা, দূষণ, সমস্যা সমাধান, বা কীভাবে দূষণ হচ্ছে সে সম্পর্কে ছবি তুলে ধরতে পারো। মানচিত্রে পরিবেশ পশ্চিমবঙ্গের শহর ও প্রাকৃতিক অঞ্চল দেখাতে পারো। চার্ট বা ফ্লোচার্টের ব্যবহার করতে পারো, যেমন ওখানে কি করবে দূষণের কারণ ও তার সমাধান এভাবে চার্টের আকারে তৈরি করতে পারো। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে। কমেন্টে তোমার মূল্যবান মতামত জানাও, প্রজেক্টটা কেমন লাগলো এটা তোমরা লিখো। এটাই লিখলে তোমরা আশা করি তোমাদের প্রজেক্টে মূল্যবান যা রয়েছে তোমরা পাবে।